অনেক দিন থেকে মেয়ের আবদার ছিল এই টেন্ট হাউসটা। তার আগের টেন্ট হাউসটা নষ্ট হয়ে গিয়েছে, তো সে এইরকম হাউস এর মতো নেবে, যার জন্য বারবার বলছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো টেন্ট হাউসটা পেয়ে সে কতটা খুশি, তো এবার দেখে নিন। দেখেন আমাকে মা একটা টেন হাউস কিনে দিয়েছে, আমি অনেক হ্যাপি জানো। দেখেন সবাই আমি টেন হাউস পেয়ে গিয়েছি, আর আমি দেখো কত খুশি। দেখ আমার বাবা দেখো এখন টেন হাউস বানাই দিবে, আমাদের মা বাবারা অনেক হেল্প করবে। তো আমি আর মেয়ের বাবা মিলে এটা আমরা সেট করছিলাম। এটা আসলে একার পক্ষে করা সম্ভব না, একটু ঝামেলার বটে। এই ঝামেলা আসলে মেয়ের খুশির কাছে কিছুই না। তো দুজন মিলে এটা সেট করছিলাম, আর আমার মেয়েও যে হেল্প করছে না তা না, সব কাজে তো তাকে হেল্প করতেই হবে। আর তারপরে আবার তার পছন্দের জিনিস বলে কথা, সে হেল্প করবে না সেটা কি হতে পারে? দেখেন সে নাচানাচি করছে, মানে সে এতটা খুশি আর এতটা এক্সাইটেড, মাশাআল্লাহ কি বলবো। আলহামদুলিল্লাহ, আমার সোনা পাখিটা অনেক খুশি। তো আসলে তাদের খুশির জন্য অনেক কিছুই করতে আমরা বাধ্য, না চাইলেও করতে হয়। আসলে তাদের এই যে খুশি হাসি মাখা মুখটা দেখতে আমরা আসলে অনেক ভালোবাসি, যার কারণে আসলে অনেক ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করতে হয়। তো এই তো আমার মেয়ের টেন্ট হাউসটা রেডি। তো একটু 19-20 হইলে সে আসলে একটু এক্সাইটেড হয়ে যাচ্ছিল যে কেন হচ্ছে না। তো দেখেন এর ভিতরে সে ঢুকে এখন দুষ্টামি দেখেন আমার টেন হাউসটা রেডি, আর দেখো আমি কেমন করে শুয়ে আছি। সবাই কমেন্টে ভালোবাসেন, তোমরা কি কেউ আমাকে ভালোবাসো? তোমরাও আমাকে ভালোবাসো, আমিও তো তোমাদের ভালোবাসি। তোমরা অনেক দেখতে অনেক কিউট। তো তার টেন্ট হাউস সে এখন তার মন মতো সাজাবে আর কি, তার ডলগুলো দিয়ে। তো এখানে বল নেওয়া হয়নি, কারণ বলগুলো নিলে অনেক ঝামেলার মনে হয়। ওকে বললাম বল নিও না। তো এভাবেই তার টেন্ট হাউস সাজানো। সবাই ভালো থাকবেন, বাই বাই।